তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ স্বপ্ন দেখে আর অন্য কিছু মানুষ সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলে? পার্থক্যটা প্রতিভায় নয়, ভাগ্যে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্তগুলোর পেছনে থাকে একটাই শক্তি, ডিসিপ্লিন। তুমি হয়তো ভাবছো ডিসিপ্লিন মানে কঠিন নিয়ম, আনন্দহীন জীবন, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। ডিসিপ্লিন হলো এমন এক শর্টকাট যা তোমাকে দীর্ঘ কষ্টের পথ থেকে বাঁচায়। কারণ যখন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখবে, তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কল্পনা করো, সকালে অ্যালার্ম বাজলো, তুমি ক্লান্ত তবু উঠে পড়লে, কারণ তুমি জানো আজকের ছোট জয়টাই আগামী দিনের বড় সাফল্যের বীজ। এই বই আমাদের শেখায় যে মানুষ তার ইচ্ছা শক্তির চেয়ে অভ্যাসের কাছে বেশি হার মানে। তাই যদি অভ্যাসকে নিজের পক্ষে আনতে পারো, তাহলে জীবন বদলানো সময়ের ব্যাপার মাত্র। জীবনের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে। তুমি প্রতিদিন যা করো তাই তোমাকে তৈরি করে। তুমি যদি প্রতিদিন একটু অলসতা বেছে নাও, তাহলে ধীরে ধীরে স্বপ্নগুলো দূরে সরে যায়। আর যদি প্রতিদিন সামান্য হলেও শৃঙ্খলা বেছে নাও, তাহলে সাফল্য তোমার দিকে এগিয়ে আসে। ডিসিপ্লিন এমন একটি জিনিস যা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু পরে সেটাই স্বাধীনতা এনে দেয়। কারণ যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন আর বাইরের পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকেই ভাবে মোটিভেশন থাকলে কাজ করা যায়, কিন্তু সত্যি হলো মোটিভেশন আসে যায়, ডিসিপ্লিন থাকে। যে মানুষ প্রতিদিন একই সময়ে কাজ করে, সে অপেক্ষা করে না ভালো লাগার জন্য। সে জানে কাজ শুরু করলে ভালো লাগা নিজেই তৈরি হয়। এই বই বলছে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো দেরি করার অভ্যাস। আমরা ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। ডিসিপ্লিন শেখায় এখনই শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু থেমো না। কারণ ধারাবাহিকতা প্রতিভার চেয়েও শক্তিশালী। ধরো তুমি প্রতিদিন মাত্র 10 মিনিট করে নিজের লক্ষ্য নিয়ে কাজ করলে, 1 বছরে সেই সময় কত বড় ফল এনে দিতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। জীবনে সাফল্য হঠাৎ করে আসে না, এটি জমতে থাকে অদৃশ্যভাবে। যেমন একটা বীজ মাটির নিচে ধীরে ধীরে শিকড় ছড়ায়, বাইরের কেউ কিছু দেখতে পায় না, কিন্তু একদিন তা গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি ডিসিপ্লিনের ফলও প্রথমে চোখে পড়ে না, কিন্তু এক সময় সবাই অবাক হয়ে দেখে তোমার পরিবর্তন। আর এই পরিবর্তনের শুরু হয় নিজের সাথে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। তুমি যদি নিজেকে বলো আজ আমি এটা করব, আর সত্যি এটা করো, তাহলে নিজের উপর বিশ্বাস তৈরি হয়। আর আত্মবিশ্বাসের এই শক্তি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। অনেকেই ভাবে ডিসিপ্লিন মানে কঠোর জীবন, কিন্তু আসলে এটি স্মার্ট জীবন। কারণ ডিসিপ্লিন তোমাকে সিদ্ধান্তের ক্লান্তি থেকে মুক্তি দেয়। তুমি আর প্রতিদিন ভাবতে থাকো না কি করব, কখন করব। তুমি জানো তোমার পথ কি, তাই শক্তি নষ্ট হয় না দ্বিধায়। এই বই আরো বলে যে পরিবেশ আমাদের অভ্যাসকে প্রভাবিত করে। যদি তুমি এমন পরিবেশে থাকো যেখানে লক্ষ্য তোমাকে মনে করিয়ে দেয়, তাহলে ডিসিপ্লিন বজায় রাখা সহজ হয়। তাই নিজের চারপাশ এমনভাবে সাজাও যাতে ভালো অভ্যাস করতে সুবিধা হয়। ছোট ছোট বাধা দূর করো আর ভালো কাজ শুরু করার পথ সহজ করো। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ব্যর্থতা কখনো শেষ নয়, বরং সংকেত যে তোমাকে আরো ভালোভাবে চেষ্টা করতে হবে। ডিসিপ্লিন মানে কখনো না পড়া নয়, বরং পড়ে গিয়ে দ্রুত উঠে দাঁড়ানো, প্রতিদিন নতুন শুরু করা। যখন তুমি ভুল করবে, নিজেকে দোষ দিও না, বরং জিজ্ঞেস করো আমি এখান থেকে কি শিখলাম। কারণ শেখার মানসিকতাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। জীবনে যারা বড় কিছু অর্জন করেছে, তারা জন্মগতভাবে আলাদা ছিল না। তারা শুধু দীর্ঘ সময় ধরে ছোট কাজগুলো করে গেছে, যেগুলো অন্যরা মাঝপথে ছেড়ে দিয়েছে। ডিসিপ্লিন তোমাকে তা করতে শেখায়। লক্ষ্য বড় হতে পারে, কিন্তু কাজটা ছোট রাখো যাতে শুরু করতে ভয় না লাগে। একবার শুরু হয়ে গেলে গতি নিজেই তৈরি হয়, আর এই গতি তোমাকে এগিয়ে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে তুমি আগে নিজেকে কল্পনাও করনি। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা হলো নিজের ভবিষ্যৎ সত্তার জন্য কাজ করা। ভাবো ভবিষ্যতের তুমি আজকের তোমার দিকে তাকিয়ে আছে, সে চাইছে তুমি এখন একটি সঠিক সিদ্ধান্ত নাও। কারণ আজকের কষ্ট আগামী দিনের গর্ব হয়ে দাঁড়াবে। তুমি যখন ঘুম থেকে উঠে কাজ শুরু করবে, তখন হয়তো কেউ দেখছে না, কিন্তু সেই অদৃশ্য পরিশ্রমই একদিন তোমার পরিচয় তৈরি করবে।
ডিসিপ্লিন মানে নিজের কথার মূল্য দেওয়া, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া আর নিজের জীবনকে উদ্দেশ্যপূর্ণ করা। অনেক সময় আমরা ভাবি সঠিক সময় এলে শুরু করব, কিন্তু সঠিক সময় কখনো আসে না। সময়কে সঠিক করতে হয় কাজ শুরু করে। তাই আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। তুমি যত বেশি অপেক্ষা করবে তত বেশি ভয় বাড়বে, আর যত দ্রুত শুরু করবে তত দ্রুত ভয় কমে যাবে। মনে রেখো, ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, বরং নিজেকে ভালোবাসা। কারণ তুমি জানো তুমি আরো ভালো কিছুর যোগ্য। যখন তুমি প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করবে, তখন ধীরে ধীরে তোমার পরিচয় বদলে যাবে। তুমি আর শুধু স্বপ্ন দেখা মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে কাজ করা মানুষ। আর পৃথিবী সবসময় কাজ করা মানুষদেরই সম্মান করে। শেষ পর্যন্ত এই বই আমাদের একটি সহজ কিন্তু গভীর সত্য শেখায় যে সাফল্যের গোপন রহস্য কোনো ম্যাজিক নয়, কোনো লুকানো সূত্র নয়, বরং প্রতিদিন নিজের ওপর ছোট্ট জয় অর্জন করা। আজ তুমি একটি ছোট্ট সিদ্ধান্ত নাও, হয়তো খুব ছোট মনে হবে, কিন্তু কাল সেই সিদ্ধান্ত তোমার চরিত্র হয়ে যাবে, আর চরিত্রই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি আজকের আরাম বেছে নেবে নাকি আগামী দিনের গর্ব? যদি সত্যি জীবন বদলাতে চাও, তাহলে ডিসিপ্লিনকে ভয় পেও না, তাকে নিজের বন্ধু বানাও। কারণ যখন তুমি নিজের জীবনকে শৃঙ্খলার ভিতের উপর দাঁড় করাবে, তখন আর সাফল্য খুঁজে বেড়াতে হবে না, সাফল্য নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। তুমি কি কখনো খেয়াল করেছো, আমরা অনেক সময় জানি আমাদের কি করা উচিত, তবু আমরা সেটা করি না, কারণ মন সব সময় সহজ পথ বেছে নিতে চায়। আর এই জায়গাতেই ডিসিপ্লিনের আসল পরীক্ষা শুরু হয়। মানুষ ভাবে ইচ্ছা শক্তি দিয়ে সব করা যায়, কিন্তু ইচ্ছা শক্তি ক্ষণিকের জন্য থাকে, ডিসিপ্লিন থাকে প্রতিদিনের জন্য। এই বই আমাদের বোঝায় যে সফল মানুষদের আলাদা করে তোলে তাদের প্রতিভা নয়, বরং তারা কষ্টকে স্বাভাবিকভাবে নিতে শেখে। যখন অন্যরা বিশ্রাম নেয়, তারা তখনও ছোট একটি পদক্ষেপ এগিয়ে যায়, আর সেই ছোট পদক্ষেপই সময়ের সাথে বিশাল ব্যবধান তৈরি করে। ধরো তুমি একটি লক্ষ্য ঠিক করলে, প্রথম কয়েকদিন খুব উদ্যম থাকবে, কিন্তু তারপর আসবে ক্লান্তি, অজুহাত আর মন খারাপ। এই সময়ে বেশিরভাগ মানুষ থেমে যায়, কারণ তারা ভাবে অনুভূতি ঠিক হলে আবার শুরু করবে। কিন্তু ডিসিপ্লিন শেখায় অনুভূতির অপেক্ষা নয়, কাজের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। তুমি ভালো লাগুক বা না লাগুক, সামান্য হলেও কাজ করে যাও, কারণ ধারাবাহিকতা ভাঙলে আবার শুরু করা কঠিন হয়ে যায়। জীবনের বড় পরিবর্তন আসলে ছোট ছোট সিদ্ধান্তের যোগফল। তুমি প্রতিদিন যা করো তাই তোমার ভবিষ্যৎ লিখে দেয়। যদি প্রতিদিন অল্প সময়েও নিজের লক্ষ্যকে দাও, তাহলে একসময় তা অসাধারণ ফল এনে দেয়। কিন্তু যদি বারবার শুরু করে থেমে যাও, তাহলে আত্মবিশ্বাস কমে যায়। তাই এই বই বলে, নিজের কাছে ছোট প্রতিশ্রুতি দাও এবং তা পূরণ করো। যেমন, আজ শুধু 10 মিনিট কাজ করব, অথবা আজ শুধু একটি ধাপ এগোবো। ছোট লক্ষ্য পূরণ করলে মস্তিষ্ক সাফল্যের স্বাদ পায়, আর তখন বড় কাজও সহজ মনে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে ফাঁকি দেওয়া। অনেক সময় বড় কাজ ভেবে আমরা ভয় পাই, তাই কাজকে ছোট অংশে ভাগ করো। শুরুটা এত সহজ করো যাতে না করার কোনো অজুহাত না থাকে। একবার শুরু করলে মন ধীরে ধীরে গতি পায়। এই বই আরো বলে যে মানুষ প্রায় ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আসল শক্তি থাকে প্রক্রিয়ার মধ্যে। তুমি যদি প্রতিদিনের প্রক্রিয়াকে ভালোবাসতে শেখো, তাহলে ফলাফল নিজে থেকেই আসবে। সাফল্য তখন লক্ষ্য নয়, অভ্যেস হয়ে দাঁড়াবে। যখন তুমি নিজেকে একজন ডিসিপ্লিনড মানুষ হিসেবে দেখতে শুরু করবে, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়, কারণ তুমি আর প্রতিবার নতুন করে ভাবো না, তুমি শুধু তোমার পরিচয় অনুযায়ী কাজ করো। এই পরিচয় তৈরি হয় সময়ের সাথে, প্রতিদিনের ছোট জয় দিয়ে। এছাড়াও বইটি শেখায় বিভ্রান্তি থেকে দূরে থাকা কত জরুরি। আজকের পৃথিবীতে ফোন, সোশ্যাল মিডিয়া আর অলস সময় আমাদের মনোযোগ কেড়ে নেয়। তাই ডিসিপ্লিন মানে শুধু কাজ করা নয়, বরং অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকার ক্ষমতা তৈরি করা। যদি তুমি নিজের সময়কে সম্মান না করো, কেউ এসে তা সম্মান করবে না। তাই সময়কে এমনভাবে ব্যবহার করো যেন প্রতিটি দিন তোমার স্বপ্নের দিকে একটি সিঁড়ি হয়। আরেকটি বড় শিক্ষা হলো নিজেকে ক্ষমা করতে শেখা। যদি কোনোদিন পরিকল্পনা মতো না হয়, তবু হাল ছেড়ো না।
একদিনের ব্যর্থতা পুরো যাত্রা শেষ করে না। যারা সফল হয় তারা ভুলকে স্থায়ী পরিচয় বানায় না, তারা পরের দিন আবার শুরু করে, কারণ তারা জানে থেমে যাওয়াই আসল হার মানা। এই বই আমাদের মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা মানে সীমাবদ্ধতা নয়, বরং মুক্তি। কারণ যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন ভয়, অলসতা আর অজুহাত তোমাকে থামাতে পারে না। তুমি হয়ে ওঠো নিজের জীবনের চালক, আর সেটাই আসল শক্তি। তাই আজ থেকে ছোট করে হলেও শুরু করো। প্রতিদিন নিজের লক্ষ্যকে সময় দাও, নিজের প্রতিশ্রুতি রাখো, আর মনে রেখো প্রতিটি দিন তোমাকে গড়ে তুলছে। তুমি যেমন হতে চাও ঠিক তেমন মানুষ হয়ে ওঠার পথ শুরু হয় আজকের এই ছোট সিদ্ধান্ত।